আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম যে মুরগি ঘর করতে আমি রেখে দিয়েছিলাম। আমি ওইদিনকে আর সময় পাইনি। এই কারণে আরকি তারপর সময় করে আবার কাজটা শুরু করে দিয়েছি। কাজ আমার মোটামুটি ২ তালার কাজটা চলছে। মুরগি ঘর আমি যেহেতু ২ তালা করব, এই কারণে আরকি ২ তালার ছাদটাও হয়ে গিয়েছে। এবার সামনে আমি নেট দিব। এই নেটের জন্য ফ্রেমের উপরে তার কাটা দিয়ে আমি এই কাঠগুলো মেরে দিব। এজন্য আমি প্রথমে মেপে দেখছি কতটুকু করে কাঠ লাগে। এই ছোট ছোট ফাঁকাগুলো আমি কাঠ মেরে বুঝাই দিব। তারপরে আমি নেট দিয়ে সুন্দর করে উপরে কাঠ মেরে দিলে জিনিসটা অনেক শক্ত হবে, আবার অনেক সুন্দরও লাগবে। এই কারণে আর কি আমি মাপে মাপে ছোট ছোট করে কাঠগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওই ফাঁকাগুলো বুঝাই দিব। কাঠগুলো কাটার পরে আমি এই ফাঁকায় ফাঁকায় মেরে দিচ্ছি। মেরে দিয়ে ফুল ফ্রেমটা সমান করে নিয়ে উপরে তার কাটা দিয়ে উপরে আবার কাঠ মেরে দেবো। এই জন্য আর কি যে একটা টানা পেরেক মেরে দিচ্ছি যাতে তার কাটাটা কোনোভাবে না নড়ে। এই কারণে সুন্দরভাবে যাতে নড়াচড়া না করে, এক জায়গায় যাতে থাকে, এই কারণে আর কি চারিপাশে পেরেক মেরে সমান করে দিচ্ছি। চারিপাশে পেরেক মারার একটাই কারণ যাতে তার কাটাটা না নড়ে আর অতিরিক্ত মজবুত হয়। এই কারণেই এর ভেতরে যেহেতু মুরগি থাকবে, বিড়াল টিড়ালে যাতে হামলা না করতে পারে, এই কারণে আর কি শক্ত করে করার ট্রাই করছি। ২ কোলে তার কাটা দেওয়ার পরে আমি এর ওপরে কাঠটা মেরে দিচ্ছি, তাহলে একটা সুন্দর একটা লুকও আসবে আর সুন্দর মজবুত হবে। এই কারণে আর কি উপরে কাঠগুলো মেরে দিচ্ছি। যে ফ্রেম আছে ওই ফ্রেমের উপরে মিলাই আমি সেম কাঠগুলো মেরে দিচ্ছি। উপরের যে লম্বা কাঠ আছে ওইগুলো মারার পরে এবার এই আড়ের ছোট ছোট খাপের কাঠগুলো এবার মেরে দেওয়া লাগবে, নাই সুন্দর লাগবে না। এই কারণে আর কি আমি প্রথমে পেরেকগুলো কাটে বসাই নিয়ে ফ্রেমে মিলাই দেখি একটু ছোট বড় আছে। আমি যেহেতু আগে কখনো এই ঘরগুলো করিনি, এই কারণে আমার মাপে কাটা খুব একটা সমান হয়নি। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। যতটুকু পারছি আর কি ততটুকু করার চেষ্টা করছি। আমি এবার খাপের ভিতরে যেই ছোট ছোট কাঠগুলো ওইগুলো মেরে নিচ্ছি। ছোট কাঠগুলো মারার পরে একটা আলাদা একটা লুক এসছে, মাশাআল্লাহ না বলে যাবেন না। ছোট কাঠগুলো মারার পরে অনেক সুন্দর আসছে। এবার উপরে যেহেতু আমি টিন দিব, টিনের চালা করব, এই জন্য আর কি ছোট একটা উপরে কাঠ দিয়ে বাতা সিস্টেম করে ওর উপরে আবার কাঠ দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। ওর উপর টিনটা পাইলে টিন মেরে দিলেই ফুল ওকে হয়ে যাবে। এই কারণে আর কি আমি চালার মাপে মাপে আমার কাঠগুলো আগের থেকে আমার কাটাই ছিল। আমি কাঠগুলো অনেক আগের থেকে ভেবে চিন্তে কেটে রাখছিলাম। কাটার পরে একে একে যত কাঠগুলো আছে সব আমি মেরে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আর আজকে উপরে যে চালাটা টিনের করব, টিন নেই এখন, আমি পরে টিন ম্যানেজ করে পরবর্তীতে চালাটা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।